এবার তিন চোরকে এলাকাবাসীর পিটুনিতে তিন গরু চোর একেবারে নিহত হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু দুজন নিহত হয়েছে এবং একজনকে হাসপাতালে নেওয়ার সময় কিন্তু একজন নিহত হয়েছে। দর্শক, রয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যে হেলালিপাড়া, সেই হেলালিপাড়ায় রয়েছি। আমি একটু দেখাই চিত্র, আপনাকে একটু দেখাই। আজকে রাতে কিন্তু কৃষক আব্দুল সালামের এইরকম এই ঘর থেকেই কিন্তু তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এখান থেকে কিন্তু 1 কিলোমিটার দূরে অর্থাৎ নাসিরাবাদ এলাকায় কিন্তু সেই চোরদেরকে এলাকাবাসী কিন্তু ধাওয়া করে এবং তারপর কিন্তু সেখানে ব্যাপক সংখ্যক এলাকাবাসী ওখানে উপস্থিত হয় এবং তারপর কিন্তু ঘটনাস্থলে কিন্তু দু চোর গণপিটুনিতে একেবারে নিহত হয় এবং একজনকে কিন্তু আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় সেও কিন্তু মারা গেছে এবং মরদেহগুলো কিন্তু ইতিমধ্যে থানা পুলিশ সেই ঘটনাস্থল থেকে কিন্তু নিয়ে গেছে। তো আমরা যতটুকু জেনেছি, এই এলাকায় আসার পর আমরা যতটুকু জেনেছি যে তিনটি গরু রাত 3টার দিকে কৃষক আব্দুল সালাম যখন এরকম গরুর ঘরে এরকম কয়েল দেওয়ার জন্য আসে এবং আসার পর কিন্তু সে এরকম টের পায় যে তার তিনটি গরু নেই এবং এই যে একেবারে চিত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই দিক দিয়েই কিন্তু সেই তিনটি গরু কিন্তু আসলে নিয়ে গেছে এবং তারপর কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে হইচই শোনার পর তারা কিন্তু গিয়ে দেখে যে তাদের তিনটি গরু কিন্তু সেখানে এবং তাৎক্ষণিক কিন্তু সেখানে এলাকাবাসী একত্রিত হয়ে একেবারে চোরদেরকে কিন্তু গণপিটুনি দেয় এবং সেই গণপিটুনিতে কিন্তু দুজন ঘটনাস্থলে কিন্তু নিহত হয়। আমরা একটু কথা বলবো, এই এলাকার একজন মানুষ এখানে রয়েছেন। আসলে কি ঘটেছিল? আসলে ঘটেছিল রাত 3টার দিকে এখানে যখন হই হাল্লা শুরু করে এই গরুওয়ালা, যখন আমরা বাইরে থেকে আসার পরে দেখি গরু নাই, তিনটাই বললো গরু তিনটা নাই। তখন আমরা হই হাল্লা করে রাস্তার দিকে দৌড়ে যাই, দেখি ওখানে ওই গরু যে নিয়ে গেছে দেখা যায়, ওই দিক থেকে আর বোঝা গেল না। তখন আমরা ফেরত আসার পর বাসায় আসার পর কিছুক্ষণ পরেই দেখতেছি ওই আমাদের বাড়ি ছেড়ে 1 কিলোমিটার ফাঁকে নাসিরাবাদ এলাকার পুকুরের কাছে অনেক লোক হইচই শোনা যায়। শোনার পর আমরা যখন ওখানে ফের গেলাম, যাওয়ার পরে দেখতেছি ম্যাক্সিমাম না হলে 2 থেকে 3 হাজার লোক এরকম হবে, ওরকম চোর পুকুরে নামে আসে। এখন কেটা কি করতেছে আমরা ইতিমধ্যেই দেখলাম, ওই পুকুরের পশ্চিম পাশেই গরু একটা ধানের জমিতে পাওয়া গেল। আমরা ওই গরুটা নিয়ে আসলাম, গরুওয়ালা সহকারে আমি গরু নিয়ে আসি। ওখানে চোর ওই গণধোলায়ে, ওখানে মানুষের হই হাল্লা, বহুত রকমের মানুষ ওখানে, সেই মানুষের হই হাল্লাতে মানুষের গণধোলায়ে চোর 2টা ওখানেই মারা যায়। আমরা কথা বললাম একজন এলাকাবাসীর সঙ্গে, তিনিও যেমনটি বললেন যে তারা এরকম চিৎকার শুনে বাইরে গিয়ে দেখতে পায় যে এরকম আব্দুল সালামের 3টি গরু সেখানে এবং তারপর কিন্তু সেখানে তারা দেখতে পায় যে 2জন সেখানে মারা গিয়েছে, 2জন চোর সেখানে মারা গিয়েছে। তো আমরা একটু কথা বলবো যার গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল সেই কৃষক আব্দুল সালামের সঙ্গে। এই যে ভাই, আসলে কোথায় থেকে কি হলো, আপনি কিভাবে বুঝলেন? আমি ওই যে রাতে 3টায় উঠছিলাম, ওইটা গরু কয়েল দেই, 2টা দেখি যে গরু নাই, আমার দেওয়াল কাইতে 3টা গরু নিয়ে গেছে। পরে হই আল্লাহ করার পরে লোকজন 2টা কইরা পরে ওই যে আমরা ওই কিছুক্ষণ যা দিলাম যে গরু নিয়ে গেছে গা। পরে ফেরা নাসিরা এলাকার থেকে শব্দ হইলাম, খুব হই হাল্লা করতেছে। পরে আমরা গেলাম, যা দেখি অনেক লোক, 2-3 হাজার লোক অনেক উপস্থিত হয়েছে। ওই পুকুরের মধ্যে নামছিল, নামার পরে ওখানে ধৈর্য তাকে করছে, গণদল করছে। পরে আপনি কি ওখান থেকে গরু নিয়ে আসলেন? হ্যাঁ, গরু তো ওখান থেকে নিয়ে আসি, গরু এখান থেকে আসিল, ওখানে আসিল। এখানে আপনার ঘটনাস্থলে কি পুলিশ প্রশাসন কেউ কি এসেছিলেন? পুলিশ আসেন না, সে সাংবাদিক 2-3 বার আইলো, 3জন। মানে রাত আসলে অনুমান আসলে কয়টার দিকের ঘটনা? 3টার দিকে আর কি। জি দর্শক, আমরা একটু কথা বললাম যার গরু হারিয়েছিল, অর্থাৎ এখান থেকে চুরি করে নিয়ে গেছিল, আমরা তার সঙ্গে কথা বললাম। তিনিও যেমনটি বললেন যে রাত 3টার দিকে আসলে কয়েল জ্বালানোর জন্য সে গোয়াল ঘরে এসেছিল এবং আসার পর দেখে যে এরকম দেওয়াল কেটে অর্থাৎ দেওয়াল ভেঙে এখান থেকে 3টি গরু কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চোরের দল। তারপর কিন্তু তারা চিৎকার শুনে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যে নাসিরাবাদ এলাকা, সেখানে যে একটি পুকুর, সেই পুকুরের পাড়ে গিয়ে দেখে যে 3টি গরু ওখানে রয়েছে এবং 2জন চোর কিন্তু গণপিটুনিতে ওখানে নিহত হয়েছে এবং একজনকে হাসপাতালে নেওয়ার সময় আর একজন কিন্তু মারা গিয়েছে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের হেলালিপাড়া থেকে সর্বশেষ। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।